ঠাকুমা বলছে পদ্ম বধূ কাটবে। আমরা আজকে এসেছি পদ্ম পুকুরে, আর পদ্ম পুকুরে আমরা আজকে পদ্ম লতি নেব। তাই তো? হ্যাঁ, পদ্ম লতি একদম। তো চলো পদ্ম লতি কিভাবে হয়, কোথায় হয়, সেটা আমাদের দর্শক বন্ধুদেরকে দেখাতে হবে। নমস্কার, শুভ সকাল। আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে আমরা সকাল সকাল একটা মাঠের মধ্যে এসেছি। মাঠের মধ্যে একটা সুন্দর পুকুর আছে, আর সেইখানে চারিদিকে পদ্ম ফুলে ভরা। আর এই পদ্ম ফুলে আমরা কি করব সেটা আপনাদের একটু পরেই বলছি। আর ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। চলুন আমরা ভিডিওটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। বুনি, পদ্মলতির সন্ধান পেয়েছো? পেয়েছি। কই? এই তো এইখানে, আসো আমার কাছে। এই তো আমি একটা পেয়েছি, তবে এটা ছোট আছে। হ্যাঁ, ছোট আছে। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে খোঁজো, আরো মোটা হবে নিচের দিকটা। নিচের দিকটা না? এই দেখো বন্ধুরা, আমি খুঁজে পেয়েছি পদ্মলতি। এই দেখুন, এই যে, কিন্তু এটা আরো মাটি সরাতে হবে, আরো নিচের দিকে গেছে। দিদিরা ওইদিকে পেয়েছে হয়তো, তাই আমার দিকে আসছে না। এটা হচ্ছে পদ্মলতি, আর এটা এঁটেল মাটি তো, যার জন্য একটু কাদাটা খুঁড়তে একটু অসুবিধা হচ্ছে। কেটে গেছে। এই পুকুরের পদ্মলতিটা অনেকটা মোটা আছে, আর এঁটেল মাটি না, যার জন্য মোটা আছে পুকুরটা। আর এখানে একটাই সমস্যা হচ্ছে, মাটিটা খুঁড়তে খুবই অসুবিধা হচ্ছে। উনি আমার অবস্থাটা একবার দেখে নাও। এই দেখো, আমারও সেম। পদ্মলতি আর খাবো না, না। আমি চললাম বাড়ি। কেন? কি অবস্থা, ঘেমে একাকার হয়ে গেছি। রোদ দিচ্ছে না, হ্যাঁ, যাচ্ছে প্রচুর। পদ্মলতি পাওয়া যাচ্ছে, আছে, না থাকা নয়, কিন্তু দোকানেও কিনে পাওয়া যাবে না। হ্যাঁ, এটাই হচ্ছে, যার জন্য কষ্ট করতে হচ্ছে। পদ্মলতি শুনতে পাচ্ছে না? পদ্মার পুরানি আমার কাছে এসে বলছে কি বটে, সাঁওতালি ভাষায় কি বলা হয় পদ্ম ফুলকে? পদ্ম ফুলকে কি বলা হয় বলো? কি বলে? ওই রকমই বলে গো। কি রকম? পদ্ম ফুল। ওটা তো এই দেখুন বন্ধুরা, কত মোটা পদ্মলতি আমরা পেয়েছি। মনে হচ্ছে এটা পদ্মলতি নয়, মনে হচ্ছে বট গাছের শিকড়, তাই না? হ্যাঁ, একদম। কিন্তু এটা অনেক গভীরে চলে গেছে শিকড়টা। আমাদের পদ্মলতি তোলা হয়ে গেছে। হ্যাঁ, এখন পরিষ্কার করা হচ্ছে। একটা ছড়া বলো, ছড়া। হ্যাঁ, কি ছড়া? কি ছড়া বলবো? আমি বলবো? তুমি বলো, আমি ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, গেছে জল আনতে পদ্মদিঘির ঘাটে। পদ্মদিঘির কালো জল, হরেক রকম ফুল, হাঁটু নিচে দুলছে পুকুর, গুছা ভরা। তাই বাহ বাহ বাহ। কবিতাটা, ছন্দটা কেমন হলো? ভালোই। কোন ক্লাসে আছে বলো তো? হ্যাঁ, ফোর ক্লাস 2 এ আছে। হ্যাঁ, ভুলে গেছি না। হ্যাঁ, ভুলে গেছি।
কতদিন আগে তখন ছোট ছিলাম না, এখন বড় হয়ে গেলাম। তো লতি তোলা হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিলাম। চলো চলো, হ্যাঁ চলো, হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন বাড়ি থেকে রান্না বান্না করেছে। চলো, খিদে লেগে গেছে। হ্যাঁ, খিদে তো লাগবে তাই। এখন আমি পদ্মলতি সুন্দরভাবে ধুয়ে নেব। কাদাগুলা লেগে আছে, সেগুলা ধুয়ে নিচ্ছ তাই তো? হ্যাঁ ঠিক আছে, ধুয়ে কেটে নাও। আগে ধুয়ে নিই, তারপরে কেটে নেব। পদ্মলতিগুলো ধোয়া হয়ে গিয়েছে, এবার সুন্দরভাবে কেটে নেব। কেটে নিয়ে আর একবার ধুয়ে নেব। লতিটা হালকা ভেজে নিলাম, এবার তুলে নেব। চিকেন আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, এবার আমি মাংসটা তুলে নেব। এবার মশলাটা কষিয়ে নেব। তাই গরম হয়ে গেছে, এবার আমি দেবো সরষে তেল। পদ্মলতিও ভেজে নিয়েছি, মাংসও কষিয়ে নিয়েছি, এবার মশলাগুলো কষিয়ে নেব। ফোড়নে কি কি দিলে? 5 ফোড়ন দিল, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা রসুন পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি, এবার আমি ফোড়নে দিয়ে দেব। বেটে রাখা মশলা এখন দিয়ে দিচ্ছি। কি কি বেটেছো? গোটা জিরে আর শুকনো লঙ্কা। রাখা টমেটোটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। মাংসটা ভেজে রেখেছিলাম, এবার মশলার সাথে কষিয়ে নেব। হালকা জল দিয়ে কষিয়ে নেব। এবার পদ্মলতিটা আমি ভেজে রেখেছিলাম, এবার মাংসের সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তো আমাদের পদ্মলতি দিয়ে চিকেন রান্না হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি। দাও মা, আমাকে তাড়াতাড়ি দাও। সকালে আমরা পদ্মপুকুরে গিয়ে পদ্মলতি নিয়ে এসে আমরা কিন্তু মাংসর সাথে সুন্দরভাবে রান্না করলাম। তো এবার খেয়ে দেখব, তারপরে আপনাদেরকে জানাবো পদ্মলতি দিয়ে চিকেন রান্নাটা কেমন হয়েছে। হ্যাঁ, বৌমা কোনোদিন খেয়েছো? না খাইনি। কেমন লাগছে খেতে? ভালো। মাংস মতনই লাগছে? হ্যাঁ, সত্যি পদ্মলতিটা খুবই সুন্দর টেস্টি হয়েছে, কিন্তু আমরা খাচ্ছি কিন্তু টেস্ট আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি না। এটা অ্যাকচুয়ালি দেশি মাংস যেমন রান্না করলে যে টেস্টটা পাওয়া যায় না, সেরকম কিন্তু টেস্টটা আসে না।
আমাদের ভিডিওতে শুভজিৎ দাদা ভাই কমেন্ট করেছেন, আর এর আগেও অনেক ভিডিওতে উনি কমেন্ট করেছেন। তো যাই হোক বা আমরা কমেন্টের রিপ্লাই আমরা দিই নাই, যার জন্য উনি রেগে আছেন, আর ওনার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্লিজ নেক্সট বার আবার কমেন্ট করুন, আর প্রতিটি কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই দেখুন পদ্মলতি। তো আপনারা এই পদ্মলতি কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর মনে হয় বেশিরভাগ এই পদ্মলতিটা আদিবাসী সম্প্রদায়েরা বেশিরভাগ খেয়েছে। অবশ্যই খেয়ে দেখবেন, পদ্মলতিটা খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো লাগছে, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা তো অনেক কচু লতি, অনেক লতি আপনারা খেয়েছেন, একবার ট্রাই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে, তাই না ঠাকুমা? হ্যাঁ ঠাকুমা বলছে না কি বলবো, তো ভালো লাগছে, আমি বললাম ভালো লাগছে। ভালো লাগছে তো সবাইকে বলে দাও। আমি তো বললাম সবাইকে আবার। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে